শুধু পশ্চিমবঙ্গ নয়, আমি তো বলবো পুরো ভারতবর্ষেই আস্তে আস্তে ভাতামুখী হয়ে যাচ্ছে। আমাদের যে রাজনীতি যেদিকে এগোচ্ছে, সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে, আমি একজন খুব বিখ্যাত লোকের একটা ফ্রেজ কোট করেই বলছি। অ্যারিস্টটল একবার বলেছিলেন, ডেমোক্রেসি ইজ গুড when the population is literate। অর্থাৎ ডেমোক্রেসি ভালো যদি সমাজে সকলে শিক্ষিত হয়। কারণ শিক্ষিত মানুষের কাছে সেই চয়েসটা থাকবে যে কাকে সে চুজ করবে সঠিক রুলার হিসেবে। কিন্তু সমাজে যখন ম্যাক্সিমাম লোক সেই অর্থে শিক্ষিত না হয়, তাহলে মানুষ কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বুঝতে পারবে না। এবার মানুষ যদি কোনটা ঠিক কোনটা ভুল বুঝবার যদি ক্ষমতা না থাকে মানুষের, যদি অশিক্ষিত হয়, তখন এই ছোট ছোট ভাতা, হ্যাঁ, ছোট ছোট ইনসেন্টিভ, এগুলো দিলেই কিন্তু মানুষ মনে হবে ভোট করে দেবে। যেরকম একটা এক্সাম্পল দিই, আপনার কাছে দুজন প্রার্থী, একজন হচ্ছে মদের দোকানের মালিক, আর একজন হচ্ছে একটা ইউনিভার্সিটির প্রফেসর। তো দুজনে যদি ভোটে দাঁড়ায়, যে ইউনিভার্সিটির প্রফেসর, তার কাছে কি আছে? তার কাছে আছে অফুরন্ত জ্ঞান। সে বলবে যে আমাকে ভোট দিলে আমি তোমাদের জ্ঞান দেবো, এডুকেশন দেবো, শিক্ষা দেবো বিনা পয়সা। আরেকজন হচ্ছে মদের দোকানের মালিক, সে বলবে আমাকে তুমি যদি ভোট দাও আমি সবাইকে একটা করে ফ্রিতে প্রতি সপ্তাহে মদের বোতল দেবো। এবার যদি যদি জনগণ যদি শিক্ষিত না হয়, যদি সাধারণ মাস যে পপুলেশন তারা যদি উন্নতি কিসে হয় ঠিক ভুল যদি বোঝার ক্ষমতা না থাকে, তাহলে তারা কি করবে? যে প্রতি সপ্তাহে একটা করে মদের বোতল দেবে তাকেই ভোট দেবে। সমস্যাটা হচ্ছে এখানেই। এবার আমাদের পশ্চিমবঙ্গে যে শিক্ষা, যে কালচার, সেটা কিন্তু আগের চেয়ে অনেকটাই ডিটোরিয়েট করে গেছে। এবং তার পেছনে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি ইনভলভ তা নাই, তার পেছনে আরেকটা কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ একটা বর্ডারিং স্টেট। ফলে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, ফলে শিক্ষার মানও অনেকখানি নিচে নেমে গেছে। এবার প্রবলেমটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বহু বছর আগেই এটা আইডেন্টিফাই করেছিলেন এবং বলেছিলেন যে রেখেছো বাঙালি করে মানুষ করেনি। এর কারণ হচ্ছে বাঙালিরা সাধারণত একটু কুঁড়ে প্রজাতির, একটু কুঁড়ে, মানে একটু আপনি গ্রাম ট্রাম দিকে গেলে দেখতে পাবেন, হ্যাঁ, যেটা বা আমাদের মধ্যেও শহরেও দেখবেন যে যদি ফ্রিতে কেউকে বসিয়ে খাওয়ানো যায়, হ্যাঁ, সে খাবে, ঘুমোবে, মানে তার চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে না। মানে এই যে চাহিদা, এই যে স্পৃহা যে আমি আরো কিছু শিখবো, আরো কিছু করব, আমি কালকে বিল গেটস হব, বা আমি কালকে ইলন মাস্কের মতো একজন সায়েন্টিস্ট হবো, এই যে ইচ্ছাটা বাঙালির কাছে কোনোদিনই ছিল না। পরবর্তীকালে আমাদের যে বেঙ্গল কালচার, সে কালচার এতটাই এনরিচড হয়েছিল, আচার্য জগদীশচন্দ্র বোস থেকে আরম্ভ করে বিভিন্ন বিভিন্ন এমিনেন্ট স্কলার্স, স্টলওয়ার্ডস যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন, তারা একটা নতুন প্রেসিডেন্ট, তারা একটা নতুন ভবিষ্যৎ বাঙালিদেরকে দেখিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস ইত্যাদি, এরা একটা নতুন ভবিষ্যৎ বাঙালিদেরকে দেখিয়েছিলেন। এরা দেখেছিলেন বাঙালিকে যে শিক্ষার চেয়ে বড় জিনিস কিছু নেই, আর শিক্ষার কোনো বিকল্প কিছু নেই। ফলে বাঙালিরা, মানে ইভেন আমরা বলছি, আমরা ছোটবেলায় আমাদের বাবা মারা আমাদের বলতেন যে পড়াশুনো করতে হবে, পড়াশুনো না করলে চাকরি পাবি না, হ্যাঁ, না মানে পড়াশুনো না করলে ভিক্ষে করতে হবে, বাট আজকে বা চুরি করতে হবে। বাট আজকের দিনে এই জিনিসটা আর নেই। এই দিনের পর দিন এই ভাতা সিস্টেম, হ্যাঁ, পরীক্ষা তুলে দেওয়া, পাস ফেল তুলে দেওয়া, এটা করতে করতে সমাজটা আজকে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে ভাই তুমি কেমন আছো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তোমার শিক্ষাগত যোগ্যতা ইম্পর্টেন্ট নয়, তুমি কত কামাচ্ছ সেটা ইম্পর্টেন্ট, আর তুমি ঠিক আছো কিনা এটাই ইম্পর্টেন্ট, মানে আর বাকি কিছু ইম্পর্টেন্ট না। তো এইটা যদি হতে থাকে, তাহলে সমাজের একটা সময় আসবে যখন সমাজ পুরোপুরি কোলাপস করে যাবে। এটা সমাজের কোলাপস করার অবক্ষয়ের মানে মানে কি বলবো, একটা ডেথ নেল। আপনি সাপোজ ধরুন আপনি ৫০০ টাকার জায়গায় ৫,০০০ টাকা করে দিলেন ভাতা। আমি এখন দেখি পলিটিক্যাল স্লোগান, একজন বলছে ১,৫০০ টাকা করবো, আরেকজন বলছে ৩,০০০ টাকা করবো, কেউ বলছে ১০,০০০ টাকা করবো। তার মানে কি? তার মানে সবাই টার্গেট করছে যে জনতার হাতে টাকা গুঁজে দেওয়া, তাহলেই জনতা ভোট দেবে। কিন্তু এটা কতটা ডেঞ্জারাস আপনি ভেবে দেখুন। আপনি তো পুরো 100% জনগণকে আপনি টাকা প্রোভাইড করতে পারবেন না। আপনাকে তাহলে কি করতে হবে? লোন নিতে হবে। এই লোন, এই ঋণের যে একটা বোঝা একটা স্টেট টানবে, তার যে স্টেটের যে জিডিপিটা যে কি হারে ড্রপ করবে, সেই যে লং টার্ম যে এফেক্ট, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বাঁচবে,
এগুলো নিয়ে কিন্তু কেউ আর আজকের দিনে ভাবছেও না, ইন্টারেস্টেডও নয়, বদার্ডও না। যেটা হচ্ছে আমি আপনাকে বলি, এই যে ধরুন ১,৫০০ ২,০০০ যাই ভাতা দিই, এই টাকাগুলোকে যদি একটা কিছু কনস্ট্রাকটিভ কাজে লাগানো যেত, কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট, কোনো অর্গানাইজেশন করা হতো, বা কোনো একটা গভর্নমেন্ট স্কিমে কোনো একটা কাজ অফার করা হতো যে হ্যাঁ তুমি ১,৫০০ না, তুমি ৪,০০০ টাকা পাবে, কিন্তু তার জন্য তোমাকে প্রথম ২ মাস এই জিনিসটা শিখতে হবে এবং তারপরে তোমাকে এই কাজটা করতে হবে। তাতে করে কি হতো? তাতে করে প্রাইভেটাইজেশন কমতো ১ নম্বর। আর ২ নম্বর যেটা হতো সেটা হচ্ছে সরকারের ইনকাম হতো, সরকারের কাজ হতো, কাটমানি কমতো, এই বিভিন্ন জায়গায় যে সরকার টেন্ডার দেয়, টেন্ডার কমতো, লোকে চাকরি পেত, এমপ্লয়মেন্ট বাড়তো, মানুষ শিক্ষিত হতো। কিন্তু এগুলো তো মানুষ আর ভাবছেও না। আর মাননীয় এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে আজকের দিনে সমাজ কি চাইছে এবং সেই দিকেই এগোচ্ছে। বাট খুব আনফরচুনেট, এটা ভবিষ্যতে একটা খুব মানে এর যে কি এফেক্ট, কি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে আজকে আমরা তো বুঝতে পারছি না, ভবিষ্যতে বুঝতে পারবে মানুষ।